ভবানীপুর টু কালিয়াচক আজ হাওয়া গরম বাংলার। ভবানীপুরে সকালবেলা আমরা দেখলাম কি চললো কিছুক্ষণ আগে পর্যন্ত। আর কালিয়াচক এলাকা যেটা মোটামুটি মোথাবাড়ি বিধানসভার মধ্যে পড়ছে, সুজাপুর বিধানসভার মধ্যে পড়ছে, ফলে মোথাবাড়ি সুজাপুর দুই বিধানসভা জুড়ে কালিয়াচক 1 এবং কালিয়াচক 2 বিভিন্ন এলাকায় এই যে বিক্ষোভের ছবি আমরা দেখাচ্ছি, গতকাল রাতের এই বিক্ষোভ যার রেশ সকালে এখনো পর্যন্ত রয়েছে। আর এই বিক্ষোভ, এই প্রতিবাদে আটকে পড়েছিলেন কারা? বিচারকরা। তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে যায় হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয় প্রধান বিচারপতির নির্দেশে। তারপর তাদেরকে ছাড়িয়ে আনা হয়, কেন্দ্রীয় বাহিনী যায়, পুলিশ যায়। কেন এই ঘটনা তা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট পর্যন্ত ক্ষুব্ধ যে এটা কিভাবে সম্ভব যে প্রায় 10 ঘন্টার বেশি 13-14 ঘন্টা ধরে তারা আটকে রয়েছেন এভাবে, এবং তাদের আটকে রেখে চলছে বিক্ষোভ, চলছে খিচুড়ি খাওয়া, পাউরুটি বিলি। এই পরিস্থিতি কালিয়াচকের। আজ সকালে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধের চেষ্টা হয়। আজকেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পুলিশের গাড়ির চালকের মাথাও ফেটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এসআইআর এর প্রতিবাদে এই পর্যায়ে যাচ্ছে মালদা। বিশ্বজিৎ দাস রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে। আমি শুরুতে বিশ্বজিৎ বাবুর কাছে যাবো। বিশ্বজিৎ বাবু, দেখুন, এসআইআর নিয়ে ক্ষোভ রয়েছে, এসআইআর নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু তারপরে বিচারকদের এভাবে 17 ঘন্টা প্রায় আটকে রাখা, এর বার্তা তো মারাত্মক দিকে যেতে পারে এবং এই গোটা পরিস্থিতি তো আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে। দেখুন, একেবারে সঠিক কথা। তার কারণ হচ্ছে যে আবেগ বা নিজেদের দাবি নাগরিক হিসাবে সেটা থাকতেই পারে, কিন্তু তার পথ কি হবে। দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যে নির্বাচন কমিশনকে অনেকটা দায়িত্ব নিতে হবে, যেহেতু যখন নির্বাচন ঘোষণা করা হলো তারপরে নির্বাচন কমিশনের দায়িত্ব। আজকে ভেবে দেখুন, আপনি ডিএম বা এসপি যাচ্ছে কটার সময়, 17 ঘন্টা চলে যাওয়ার পর। বিচারকদের দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে। তারা সাধারণ মানুষের জন্য কাজ করছে আদালতের নির্দেশে, এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসন 17 ঘন্টা তাদেরকে আটকে রাখছে। এটা অমানবিক। আসলে কোনো রাজনৈতিক দলই এই ঘটনাটাকে সাপোর্ট করতে পারবে না, বরং প্রত্যেকটা রাজনৈতিক দল, সে শাসক হোক বিরোধী হোক, তাদের দাঁড়ানো উচিত বিচারকদের পাশে। দেখুন, এসআইআর নিয়ে যা হচ্ছে, সেই এসআইআর নিয়ে তাদের বক্তব্য থাকতে পারে, তারা বিরোধিতা করতে পারে, কিন্তু তার পথ কখনো বিচারককে আটকে রেখে নয়। কারণ বিচারকরা রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, দেশের আইন ব্যবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এই কাজ করছেন। একদমই। আমি আসবো বিশ্বজিৎ বাবু আপনার কাছে, একটু সঙ্গে থাকুন। আমাদের প্রতিনিধি রণজয় রয়েছেন মালদা থেকে সরাসরি। ঠিক এখন কি পরিস্থিতি, রণজয়ের কাছ থেকে সরাসরি জানি। রণজয়। সব্যসাচী, এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে মালদা ইংরেজ বাজারে 12 নম্বর জাতীয় সড়ক যদুপুর এলাকায়। বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এলাকায় রয়েছেন, এবং মূলত পুলিশ প্রশাসন ঘটনাস্থলে রয়েছেন। পুলিশ এই বিক্ষোভকারীদের তুলতে গেলে তাদের উপর লাঠিচার্জ করে এবং পাল্টা পুলিশকে আক্রমণ করে এই বিক্ষোভকারীরা। মূলত পুলিশের একজন কর্মী, যিনি গাড়ির চালক, তিনি আহত হয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। যদিও এখনো পর্যন্ত বিক্ষোভকারীদের যা বক্তব্য, যে এলাকায় যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে এবং চূড়ান্ত তালিকা হওয়ার পর এই ডিলিটেড ব্যক্তি যারা, তারা বৈধভাবে ভোটার রয়েছেন, তাদের নাম নথিভুক্ত না করা হলে এই পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকবে। এবং আমরা যদি লক্ষ্য করি, 12 নম্বর জাতীয় সড়ক জুড়ে, মূলত ইংরেজ বাজার থেকে এগিয়ে কিছুটা দূরেও কিন্তু অপর একটি এলাকা যেখানে রয়েছে, যেখানে সুস্তানি মোড়, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা অবস্থান বিক্ষোভ করছেন, এবং সেখানে কিন্তু পুলিশ প্রশাসন পৌঁছেছে। ফলে 34 নম্বর 12 নম্বর জাতীয় সড়ক কার্যত এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে, যান চলাচল বন্ধ, এবং এলাকা অত্যন্ত উত্তেজনাপ্রবণ হয়ে রয়েছে। রণজয়, এই যে গতকালের ছবি আমরা দেখাচ্ছি, গতকাল এই যে বিপুল জনসমাগম, এতক্ষণ ধরে আটকে রাখা, এবং এরকমও তো হয়েছে যে সেখানে খিচুড়ি রান্না করা হয়েছে, পাউরুটি বিলি করা হয়েছে। গোটা বিষয়টা কি খুব অর্গানাইজড ওয়েতে করা হয়েছে? কারা ছিল এর পেছনে, নাকি ধরে নেবে এটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ? প্রথমে বলে রাখি, পুলিশ প্রশাসনের তরফ থেকে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে, এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো রকম
না, বোধহয় নেটওয়ার্ক ইস্যু হয়েছে। আমি অন্য জায়গাতে পরে আবারও আসার চেষ্টা করবো। আমি আবারও বিশ্বজিৎবাবুর কাছে যাবো। বিশ্বজিৎবাবু, এখনো পর্যন্ত এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং যদি এই পরিস্থিতি চলতে থাকে বা এই পরিস্থিতি আরও ঘোরালো হয়, এটা তো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এই গোটা ন্যারেটিভটা অন্যদিকে যেতে সেই আশঙ্কাটা জোরদার হচ্ছে। দুটো আশঙ্কার কথা আমি বলি। প্রথম আশঙ্কা হচ্ছে যদি বারবার এই ধরনের প্রতিবাদ বা এই একটা অচলাবস্থা তৈরি করা হয়, তাহলে নির্বাচন কমিশন আলটিমেটলি দেখবেন যে রাষ্ট্রপতি শাসনের দিকে যাওয়া যায় কিনা, এবং রাষ্ট্রপতি শাসনে আধা সামরিক বাহিনীদের নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং তারা যাতে আইন শৃঙ্খলা দেখেন সেই চেষ্টা করবেন। তার সম্ভাবনা এখনো যে খুব তীব্র এমন নয়। আমি এই সম্ভাবনা, বিশ্বজিৎবাবু আপনি খুব ভালো পয়েন্ট ধরেছেন, আমি আসবো, তবে তার আগে একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাও শোনাই। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ। তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে করি। নির্বাচন কমিশনের ঘাড়ে দায় ঠেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই আইন শৃঙ্খলা তাদের হাতে রয়েছে এখনো। কি বলছেন বিরোধী দলনেতা, শোনেন। কতটা চিন্তার মালদার ঘটনা? আপনি নিজে চিন্তিত নয়? এরকম গুন্ডাগর্দি পশ্চিমবঙ্গে চলবে নাকি? কতদিন চলবে এরকম গুন্ডাগর্দি? পাকিস্তান বানাতে চাই নাকি? 17 ঘন্টা ধরে দাদা এই জন্য বিজেপিকে আনুন, বলে কেউ থাকবে না। আমি বলে গেলাম, মালদাতে জাজেদের ধরে পেটাচ্ছে। এরা কোথায় গেছে দেখুন, কোন জায়গায় গেছে এরা। যদি না জাগেন, সবাই জাগুন, বাঁচার লড়াই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।